আজকে আমাদের সাথে থাকছে বর্তমান সময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ঋতু হোসেন। হ্যালো ঋতু, কি খবর, কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। তুমি কিরকম আছো? আমি অনেক বেশি ভালো আছি। তো তোমার কেমন লাগছে ফাইনালি আজকে তোমার ইন্টারভিউ নিচ্ছি? আমি অনেক বেশি নার্ভাস বিকজ এটা আমার ফার্স্ট টাইম। তো দিনকাল কেমন যাচ্ছে আপনার? জোস, একদম পারফেক্ট। পারফেক্ট। আচ্ছা, এখানে এসে তোমার কেমন লাগছে? আমি অনেক বেশি নার্ভাস, যেটা বলে আমি বোঝাতে পারবো না। নার্ভাস হও না। যদি আমি একটু নার্ভাস, বাট তারপর সমস্যা নেই, দুজনেই কুল থাকার চেষ্টা করি। ওকে ওকে। তোমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো যদি আমাদের সাথে একটু শেয়ার করতে? আমি ইউটিউবে আসা আমার কোনো প্ল্যান ছিল না। আমি খুবই একটা অলস মেয়ে। আর আমি আশা করিনি যে আমি এখানে আসবো। যাই হয়েছে ভাইয়ার জন্য হয়েছে অবভিয়াসলি। না, আসলে ও অনেক হার্ড ওয়ার্কিং, বাট ওকে একটু পুশ করতে হয়, ওকে দিয়ে কাজ করাই নিতে হয়। আর যখনই ও একবার অলসতার মধ্যে লেগে যায়, ওকে আর কোনো কাজ করানো যায় না, হ্যাঁ। অনেক কষ্ট হয় না, বাট ও অনেক হার্ড ওয়ার্কিং। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখন যেরকম তোমাকে আমরা ব্লগে রেগুলার দেখছি, তোমার কি ফিউচারে নাটক বা আদার কোনো সাইডে কাজ করার ইচ্ছা আছে? না, আমার অবভিয়াসলি নাটকের কোনো ইচ্ছা নাই। আমি আসলে ব্লগ নিয়ে থাকতে চাই, যেটা আমার বেশি ভালো লাগে আমি সেটা নিয়ে থাকতে চাই। লাইফে কি তোমার এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা তোমাকে স্যাড বা অনেক ইমোশনাল করে তুলেছে? স্যাড তো না, বাট ইমোশনাল হয়েছিলাম যখন ভাইয়াকে আমরা সবাই আইফোন গিফট করছিলাম। তখন ভাইয়ার চেহারা থেকে আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। আমার বার্থডেতে রিজা একটা আইফোন দিছিল, মানে আমি একা না, আমরা সবাই টিম মানে মেম্বার যারা আমার খুশি ছিলাম। দেখে ও ইমোশনাল হয়ে হ্যাঁ, গেছিল। আমি ওখানে একটু স্যাড হয়ে গেছিলাম। আচ্ছা, ফ্যানদের সাথে কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করো। আসলে ফ্যানদের সাথে আসলে ভালো মোমেন্টও আছে, খারাপ মোমেন্টও আছে। বাট আমি ভালো মোমেন্ট শেয়ার করতে চাই, খারাপ মোমেন্ট আমি মনে রাখতে চাই না। তো ভালো মোমেন্ট হয়েছে যে যখন কেউ আসে আমাদের কাছে, তখন আমাদেরকে বলে যে তোমাদেরকে দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, বা তখন বলে যে না, তোমার মতন আসলে আমরা যদি হইতে পারতাম তো আসলে অনেক বেশি লাকি আমরা। আমি গুছিয়ে বলতে পারি না, আই এম রিয়েলি সরি, বাট অনেক বেশি মোমেন্ট আছে যেগুলো আমি বলে বুঝাতে পারবো না। আসলে অনেক কিছু থাকে যেগুলো আমরা থাকে না যে এক্সপ্লেইন করতে পারি না, বাট সেগুলো আমাদের মনের ভিতরে থাকে, জাস্ট ওইটাই। হ্যাঁ তোমাকে নিয়ে এমন একটা কন্ট্রোভার্সি কথা বলো যেটা তোমাকে বেশ অবাক করেছে। হ্যাঁ, অবভিয়াসলি অনেকগুলোই আছে। ২টা আছে, যেটা হলো একটা হলো গোসল। যে আমাকে দেখলেই বলতো তুমি লাস্ট গোসল কবে করছো? আমি ঠিক বুঝলাম না যে লাস্ট গোসল কবে করছি। না, আমি আজকেও গাইস গোসল করছি, কোনো প্রবলেম নাই। বাট ইটস ওকে, নো প্রবলেম। আমি এটা মজার কথা একটা নিয়ে উড়াই দিই। আমি একটু ফান করতাম, থাকে না, আর এটা ওর ছিল ছোটকালে, এটা একদম মিথ্যা বলতে পারবে না। না, এটা ছিল ছোটবেলা, বাট যখন ভাইয়া বলছে তখন ছিল না। তখন থেকে মানে ও ভালো হয়ে গেছে। না, তখন থেকে কি, আমি এর আগে থেকেই ভালো হয়ে আচ্ছা, গেছিল। তোমাকে নিয়ে আরেকটা কন্ট্রোভার্সি বলো। আরেকটা হলো যে আমি যখন আমার আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, যখন আমি প্রথমবার সোশ্যাল মিডিয়াতে আসছি, তখন আমাকে বলতো, সবাই জিজ্ঞাসা করতো যে তুমি কোন ক্লাসে পড়ো। আমি তখন বলতাম যে আমি ক্লাস 5-এ পড়ি, বাট কেউ বিশ্বাস করতো না যে আমি ক্লাস 5-এ পড়ি, নাকি আমাকে নাকি দেখে অনেক বড় বড় মনে হয়। তো না, আমি